ভবানীপুর মা ভবানীর মন্দির দর্শনের বহু ইচ্ছা ছিল আগে থেকে, তাই আজ সুযোগ বুঝে বাইক নিয়ে ছুটে চলেছি মা ভবানীর মন্দির দর্শন করতে। প্রিয় বন্ধুরা, আমরা চলছি সিরাজগঞ্জের উল্লাপাড়া হয়ে রায়গঞ্জের চাঁদাইকোনা বাসস্ট্যান্ড হয়ে মা ভবানীর বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় অনেক সুন্দর দৃশ্য চোখে পড়ল। বন্ধুরা, ঘুরতে ঘুরতে কিন্তু আমরা মা ভবানীর মন্দির প্রাঙ্গণে এসে গেছি। নমস্কার প্রিয় বন্ধুরা, ববের বাড়ি এলে আসতে হবে সেই ভবানীপুর। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে ভবানীপুর মহাপীঠ শ্রী শ্রী মা ভবানীর মন্দির। এই মন্দিরের বহুত পুরনো ইতিহাস আছে। তো বন্ধুরা, ঘুরে ঘুরে দেখাবো এই মা ভবানীর যত ইতিহাস। তো চলুন আজকের মূল ভিডিওতে। বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর উপজেলার করত নদীর তটে অবস্থিত ভবানীপুর মায়ের মন্দির বা ভবানীপুর শক্তিপীঠ। এটি হিন্দু পৌরাণিক কাহিনীর ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। সতীপীঠ হিন্দু শাস্ত্র বা কালিকা পুরাণে অনুযায়ী দক্ষ রাজার যজ্ঞে দেবী সতী দেহত্যাগ করার পর ভগবান শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন বিষ্ণুদেবের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১টি খণ্ডে বিচ্ছিন্ন করেন। দেবী সতীর বাম পায়ের অলঙ্কার বা অংশ এই স্থানে পতিত হয়েছিল। এখানে দেবী সতী মা ভবানী বা অপর্ণা নামে পূজিত হয়। এই মন্দিরের ইতিহাসের সাথে জড়িত রয়েছে এক চমৎকার শাখাওয়ালার গল্প। লোকমুখে শোনা যায়, একদা এক শাখাওয়ালা মন্দিরের পাশ দিয়ে জঙ্গল পার হয়ে যাওয়ার সময় সিঁথিতে সিঁদুর পরা একটি ছোট্ট মেয়ে দেখতে পান। সেই মেয়েটি নিজেকে নাটোরের রানীর রাজকন্যা হিসেবে পরিচয় দেন এবং শাখাওয়ালার কাছ থেকে একজোড়া শাখা খরিদ করেন। তারপর তিনি শাখাওয়ালাকে মহারানীর কাছ থেকে তার দাম নিতে বলেন। মহারানী শাখাওয়ালার গল্প শুনে সেখানে যান এবং শাখা পুকুরে প্রার্থনা করলে মা ভবানী জলের নিচ থেকে নিচে শাখা পরা ২ হাত তুলে ধরেন। এই অলৌকিক ঘটনার পরে থেকেই এই স্থানটির মহিমা উপমহাদেশে দ্রুত ছড়িয়ে পড়েন। পরবর্তী নাটোরের মহারানী সতীর এই মহিমার মুগ্ধ হয়ে পুরনো মন্দিরটির সংস্কার করে দেন। প্রায় ১২ বিঘা আয়তনের প্রাচীর ঘেরা এই মন্দিরে রয়েছে মূল মন্দির, একটি ভৈরব শিব মন্দির, ৩টি শিব মন্দির, গোপাল ও বাসুদেব মন্দির, নাট মন্দির এবং পুণ্য স্নানের বিখ্যাত শাখাপড়ানো পুকুর। জাতি ধর্ম নির্বিশেষে দেশ বিদেশে অগণিত ভক্ত এখানে আসে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরকম ভিডিও পেতে পাশে থাকবে। তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে পরবর্তী ভিডিওগুলো তোমাদের দেখানোর জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা, ভালো থাকবে, শুভকামনা রইল। নমস্কার।